বন্ধু শোনো, আজ আমি বলছি পঞ্চতন্ত্রের গল্প থেকে নীলবর্ণ শিয়ালের গল্প। শহরের পাশে এক বনের ভেতরে এক ধূর্ত শিয়াল বাস করত। তার সঙ্গে বাস করত অন্যান্য শিয়ালেরাও। একদিন সেই ধূর্ত শিয়ালটি খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে শহরে ঢুকে পড়ল। তাকে দেখে একদল কুকুর তাকে তাড়া করল। প্রাণ বাঁচাতে দৌড়তে লাগলো শিয়ালটি। সামনেই ছিল একটা ধোপাখানা। ধোপাদের গামলা ভর্তি ছিল নীল রঙের জল। শিয়াল গিয়ে পড়ল সেই জলের উপরে, আর তার সারা শরীর নীল বর্ণ হয়ে গেল। পেছনে তেড়ে আসা কুকুরগুলো তখন তাকে আর চিনেই উঠতে পারল না। এরপর এক সময় শিয়াল বনে ফিরে গেল। নীলবর্ণের এমন অদ্ভুত প্রাণী বনের আগে কেউ কখনো দেখেনি, তাই অন্যান্য শেয়ালেরা তাকে চিনতে পারল না, আর প্রাণ ভয়ে পালাতে লাগলো। এমনকি পশুরাজ সিংহ ভয় পেল। এসব দেখে ধূর্ত শিয়াল সবাইকে ডেকে বলল, তোমরা কেউ ভয় পেও না, আমি স্বর্গ থেকে আসছি, আমি তোমাদের রাজা। কথা শুনে বাঘ, সিংহ ইত্যাদি পশুরা সকলে জোর হাত করে বলল, প্রভু, আমরা সবাই আপনার দাস, আপনি রাজা হিসেবে আমাদের যা বলবেন আমরা তাই করব। শিয়াল রাজার দিন বেশ ভালোই সুখে কাটছিল। অন্য পশুরা তাকে শিকার ধরে এনে দেয়, আর সে মনের আনন্দে বসে বসে খায়। এইভাবেই একদিন সে বড়ই অহংকারী হয়ে উঠল। তার জাত ভাইরা আর অন্যান্য শিয়ালকে সে একদম তুচ্ছ ভাবতে লাগলো। তারাও নিজেদের অতি নগণ্য ভেবে দূরেই রইল। একদিন পশুরাজ শিয়াল বসে আছে, তার সামনে বসে আছে বাঘ, সিংহ প্রভৃতি পশুরা। সন্ধে হয় হয়, আকাশে উঠেছে চাঁদ, জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে বন। এমন সময় দূরে শোনা গেল একদল শিয়ালের কোলাহল, হুক্কা হুয়া, হুক্কা হুয়া চিৎকার। স্বজাতির ডাক শুনে সেই নীলবর্ণ শিয়াল সব ভুলে গেল। স্বভাব যায় না মোলে, তাই তার মনে ফুর্তি জেগে উঠল। সেও তখন মুখ উঁচু করে ডেকে উঠল, হুক্কা হুয়া, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। এই ডাক শুনে বাঘ, সিংহদের আর বুঝতে বাকি রইল না। তারা বুঝে গেল একটি শিয়াল। কি লজ্জার কথা, আমরা এতদিন কিনা এই শিয়ালটাকে রাজা বলে মেনে আসছি। আর দেরি নয়, এখনই সব পশু একসঙ্গে গর্জন করে ঝাঁপিয়ে পড়ল তার ঘাড়ে, আর দাঁত নখ দিয়ে তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। তাই বলে, অতি চালাকির ফল কখনোই ভালো হয় না।